বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকের জানা দরকার, আর সেটি হলো কবিরা গুনাহ। অনেকেই ভাবে একটা গুনাহই তো করলাম, এমন কি হয়েছে? কিন্তু ভাই, যদি এই একটা গুনাহ হয় কবিরা গুনাহ, তাহলে সেটা আমাদের জাহান্নামের দিকে টেনে নিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী গুনাহ থেকে নিজেদের বাঁচাও। এই গুনাহগুলো হলো শিরক করা, জাদু করা, সুদ খাওয়া, এতিমের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, নিরপরাধ মানুষকে হত্যা করা, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া এবং পবিত্র নারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া। সহিহ বুখারী ও মুসলিম। এগুলোই হচ্ছে কবিরা গুনাহ, বড় গুনাহ। এখন প্রশ্ন হলো, যদি কেউ এই গুনাহগুলো করে তার পরিণাম কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ শিরককে ক্ষমা করেন না, তবে তিনি যাকে ইচ্ছা অন্য গুনাহ ক্ষমা করেন। সূরা নিসা আয়াত 48। অর্থাৎ কেউ যদি তওবা না করে কবিরা গুনাহে লিপ্ত থাকে, আল্লাহ চাইলে তাকে জাহান্নামে শাস্তি দিবেন। কিন্তু মনে রাখবেন, যদি তার অন্তরে ঈমান থাকে তবে সে চিরকাল জাহান্নামে থাকবে না। তবে ভাই, আপনি কি পারবেন জাহান্নামের আগুন সহ্য করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়েও 70 গুণ বেশি তীব্র।